আসসালামু আলাইকুম। আমি ২ দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। আমার মোবাইলত জিডি করা হইছে। মোবাইলটা আমার, কিন্তু সে জিডি করছে আমি জানতাম না। আমার কাগজ-উগজ আছিল, আমি নবীগঞ্জ থানাত গেছলাম। আমি ভিডিও করছিলাম, ভিডিওটা আপলোড দিতে আসলাম নবীগঞ্জ থানার স্যাররে লইয়াও ভিডিও করছিলাম। কিন্তু আমি ভুলবশত এডিট করার পরে ভিডিওটা আমি কাটি লিছি। আজকে আমি ও ভিডিওর মাঝে সম্পূর্ণ বিস্তারিত কইরাম। আমি থানাত যাওয়ার পরে আমার তো কাগজ আছে, আমি স্যাররে দেখাইছি। দেখানির পরে স্যারে কইলা তোমার মোবাইলের কাগজ ঠিক আছে। কিন্তু আমি তো আর তোমার এই এমনি তদন্ত করছি না, আর ওখানে জিডি করার কারণে ওই স্যারে তদন্ত করছেন। আমি কইছি জি হয়। তারপরে আমি কইছি স্যার, যে আমার মোবাইলও মানে জিডি করছে, হের গেছে তো কাগজ আছে না হইলে তো জিডি করার কোনো কথা নাই। স্যারে ফোন দেন। স্যারে ফোন দিছেন, ফোন দেওয়ার পরে দেখা যায় মোবাইল অফ। মোবাইল অফ তে স্যারে কইলা তুমি মোবাইল টিয়া দাও কি, আর আমি ২-৩ দিন পরে তোমারে মানে হেরের লগে যোগাযোগ কইরা তো তোমারে ফোন দিমুনে। আমি কইছি স্যার, আমার যোগাযোগ করার আর কোনো মাধ্যম নাই, ওটাই আমার মোবাইল। আপনি আমারে মোবাইল দিলাইন, আর হে যদি আয় থানাতের কাগজ লইয়া, আমি ইনশাল্লাহ তুমি ফোন দিলে আইমু। অতটুকুই ঘটনা হইছে। অনেকে আমারে মেসেঞ্জারও নক দেয়, তারপরে অফলাইনে অনেকে জিকায় রায়, অনেকে হয়তো জানরায় না কিতো হইছে এই বিষয়ে। এর লাগে আমি বিস্তারিত সবটা কইলাম। অনেকে আমারে জিকাইছেন এই মোবাইলের বিষয় লিয়া, অনেকে অনেক হেল্প করার কথা কইছেন। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিও আজকের মতো অতখানই। সকল ভালো থাকবাই। আসসালামু আলাইকুম। ওকে, সিদ্ধি।